ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় ইউরোপের দুটি দেশকে শাস্তি দেওয়ার মারাত্মক এক পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের একটি গোপন ইমেইল ফাঁস হওয়ার পর এই তথ্য সামনে এসেছে। প্রতিবাদে কঠোর বার্তা দিয়েছে দেশ দুটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধে মার্কিন বাহিনীকে সহায়তা না করা এবং তাদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারে বাধা দেওয়ায় স্পেন ও যুক্তরাজ্যের উপর ব্যাপক ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ন্যাটোভুক্ত এই মিত্র দেশ দুটি গুরুত্বপূর্ণ সময় তাদের পাশে দাঁড়ায়নি। এ কারণে দেশ দুটিকে ভিন্ন ভিন্ন উপায়ে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। পেন্টাগনের আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স এলব্রিজ কোলবির একটি গোপন ইমেল ফাঁস হওয়ার পর এ তথ্য সামনে এসেছে। ইমেইলের গোপন তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরান যুদ্ধে অসহযোগিতার কারণে তারা ন্যাটো মিত্রদের, বিশেষ করে স্পেন এবং যুক্তরাজ্যকে শাস্তি দেওয়ার বিভিন্ন উপায় পর্যালোচনা করছে। প্রস্তাবগুলোর মধ্যে স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়া, ফকল্যান্ড ইস্যুতে যুক্তরাজ্যের ওপর চাপ প্রয়োগ এবং অসহযোগী দেশগুলোর সামরিক সুবিধা কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শাস্তি দেওয়ার তালিকায় অন্যতম দেশ যুক্তরাজ্য। রয়টার্সের দাবি অনুযায়ী শাস্তি দিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এমনকি দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনার মালিকানার দাবিকে সমর্থনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে। এছাড়া ন্যাটো থেকে স্পেনকে বের করার চেষ্টার পরিকল্পনা করছেন ট্রাম্প। দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে পোল্যান্ড ও রোমানিয়ার মতো মিত্র দেশগুলোতে মোতায়েনের পরিকল্পনাও করা হচ্ছে। ট্রাম্পের মতে এই দেশগুলো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সংকটের সময় ন্যাটোর কোনো কার্যকর ভূমিকা ছিল না। পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের জন্য সবকিছু করা সত্ত্বেও তাদের পাশে ছিল না। ট্রাম্প যেন এটা নিশ্চিত করতে পারেন যে তাদের মিত্ররা আর কেবল কাগুজে বাঘ হয়ে থাকবে না, বরং নিজেদের দায়িত্ব পালন করবে। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনার বিরোধিতা করে স্পেন ও যুক্তরাজ্য উভয় দেশই তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। তারা মার্কিন চাপের মুখে নতি স্বীকার না করার বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধের জন্য স্পেনের অবস্থান হলো না। তারা অন্য কোনো দেশের দাসে পরিণত হবে না এবং আন্তর্জাতিক আইন মেনে নিজেদের সার্বভৌম সিদ্ধান্ত নেবে। ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির জবাবে সানচেজ জানিয়েছেন, ইইউ এর সাধারণ বাণিজ্য নীতি অনুযায়ী যে কোনো একটি দেশের ওপর আঘাত পুরো ইউরোপীয় ইউনিয়নের ওপর আঘাত হিসেবে গণ্য হবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটিশ মালিকানার বিষয়ে তাদের অবস্থান দীর্ঘদিনের এবং এটি অপরিবর্তিত থাকবে। দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণেই থাকবে বলে স্পষ্ট করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ট্রাম্পের এই হুমকিকে ফকল্যান্ড যুদ্ধের বীরদের প্রতি এক ধরনের অসম্মান হিসেবে অভিহিত করা হয়েছে। তবে পেন্টাগন উল্লেখ করেছে, ইমেইলের বিষয়গুলো বর্তমানে অভ্যন্তরীণ আলোচনা পর্যায়ে রয়েছে এবং এগুলো এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি নীতি হিসেবে কার্যকর হয়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।